হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কালকে রাত্রিবেলা সমস্ত রান্নাবান্না সব করে ফেলেছিলাম। আজকে ওই জন্য রান্নার চাপটা একটু কম। এই ওলের তরকারিটা করব, তাই জন্য ওলটা সিদ্ধ বসিয়ে গেছিলাম। আর হচ্ছে ইয়ে করেছি, কি বলে, হয়ে গেছে। আর আর মাকা এরকম হলো কেন? আর ইলিশ মাছটা করবো। এই যে ওল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে এই যে ইলিশ মাছটা করবো, তাহলেই হয়ে যায়। আর ভাত বসাবো, পরে বসাবো। চলো মাছটা এটা করে ফেলি, করে তারপরে মেয়ে আবার কী করছে, পুজো প্ল্যানিং, মাকে ছাড়া হবে না, তাই জন্য আবার সেখানে গিয়ে একটু বসতে হবে। তুমি এসো, তুমি এসো, তুমি এসো। চলো যাই, একটু ওর সঙ্গে কথা বলে আসি, এসে তারপরে আবার রান্নার দিকে আসবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেওয়ার পরে তারপরে এবার ওলটা করব। অনেক রান্না থাকে যেগুলো বেশ নিরামিষ করে করলেই বেশ ভালো লাগে না? তা ওলটা এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো। এর মধ্যে আজকে আমি অন্যদিন করলে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করি, কিন্তু আজকে একদম পাতি নিরামিষ রান্না করেছি, খুব ভালো লেগেছে খেতে। একটুখানি হালকা গামাখা গামাখা করেছিলাম, বেশি খুব একটা ঝোল করিনি। এটা কিন্তু সব কিছুই দিয়েছি, কিন্তু এত সুস্বাদু হয়েছিল যে কী বলবো। যাকে ওলের ডালনাটা তো করলামই, ওলের ডালনাটা করার পরে তারপরে চলে যাবো অন্য কাজে। অনেক কাজ আছে বাবা, কত যে কাজ থাকে সংসারে, সে বলার কথা না। আজকে সকাল থেকে আমার কর্তা একটু ফোন করেন, তো ওনাকে ফোন করি একবার, জানি কি করছেন কি করছেন না। উল্টা বসিয়ে দিয়ে এলাম। এই দেখো শাড়িটা, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হলো, তাই জন্য কিনলাম। মাত্র 800 টাকা দাম। ষষ্ঠীর সকাল বা সপ্তমীর সকাল পরাই যেতে পারে, তাই নয় কি? আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের যদি পছন্দ হয় তোমরা একটু কমেন্ট বক্সে জানিও তো আমাকে। মেয়েদের যে কি হয়, বাঁশবনে গেলে ডোমকানা হয়ে যায় মনে হয়। শাড়ি দেখলে সেই শাড়ি মানে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি বুঝতে পারি না কেন, আমার ক্ষেত্রেই হয় নাকি সবার ক্ষেত্রেই হয় বুঝতে পারি না, যে শাড়ি দেখছি, দেখতে দেখতে মনে হলো পছন্দ হয়ে গেল, মনে হলো নিই। যাই হোক, এই শাড়িটা কিনেছি আমি, পছন্দ হলে জানিও। আশা করি ভালো লাগবে। আমার এরকম ধরনের শাড়ি পরতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার মাও এরকম ধরনের শাড়ি খুব পরতো। আসলে এত ভারী শাড়ি ক্যারি করা খুব অসম্ভব ব্যাপার, আমার পক্ষেও তাই, মার পক্ষেও তাই ছিল, যে ভারী শাড়ি খুব একটা ক্যারি করতে পারতো না। আর আমি, ভালো কথা, আমি যে লাইভে এসেছিলাম তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো, এই জন্যে আমি খুব 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 খুশি। বিশ্বাস করো, রেসপন্স এত ভালো পাবো প্রথম দিন আমি ভাবতে পারিনি। যেটুকুনি রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে, এটুকু কম কিসের, এইটুকু নিয়ে আমি আমার লাইভ চালিয়ে যেতে পারবো। এরকমভাবে আমাকে রেসপন্স করে যেও। পছন্দ হলে নেবে, পছন্দ না হলে নেবে না। হ্যাঁ, বুকিংও হয়েছে দুটো ওখান থেকে। যাই হোক, তারপরে আরেকজন ফোন করে, আমার এক বান্ধবী ফোন করে বুক করেছে একটা শাড়ি। তা এই যে রেসপন্সগুলো, এই রেসপন্সগুলো পাওয়া আমার ভীষণ ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আবার আমি কালকে হয়তো ইচ্ছা আছে, আগামীকাল মানে হচ্ছে তোমার আজকে কী বার, বুধবার, বৃহস্পতিবার ইচ্ছা আছে আমার লাইভে আসার। খুব ভালো ভালো নাইটি উঠেছে, নাইটি নিয়ে আসবো, শাড়িও নিয়ে আসবো, কিছু কিছু শাড়ি নিয়ে আসবো, কিছু নাইটি নিয়ে আসবো, দুটো মিক্স করে নিয়ে আসবো। তারপরে একদিন কুর্তি দেখাবো, কুর্তিও খুব সুন্দর সুন্দর কুর্তি উঠেছে, খুব ভালো ভালো কুর্তি উঠেছে, খুব রেঞ্জেবল কুর্তি, দেখলেই পছন্দ হবে। ঠিক আছে, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি রান্না করছি একটুখানি, মাছের ঝোলটা করবো, আর একটুখানি ফুলকপির তরকারি করে রাখবো। ফুলকপির তরকারিটা রাতে যদি রুটি খায় বা ভাত খায়, যে যাই খাক না কেন হয়ে যাবে। আর মাছটা দিয়ে, আর এবেলা আর ডাল ফাল দিয়ে, আর পটল পোস্ত দিয়ে এবেলা হয়ে যাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো নাড়িয়ে আসি, ফুলকপিটা বসিয়ে এসেছি, এসে তারপরে আবার কথা বলছি। এক একটা বেশি ভাজা হয়ে গেছে, হ্যাঁ এক একটা আবার ভাজাই হয়নি। কি যে হয়, আলুগুলোতে তুলে দিই। চলো
শুধু লবণ দিয়ে ভেজেছি, হলুদ দিইনি। চলো হলুদকেও তুলে ফেলি নাই নাকি, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। তাই দিই, তেজপাতাটা এর মধ্যে দিয়ে দিই, ফটাফটান করে দিই। আবার চলে এসেছি রান্নাঘর থেকে, দেখলেই তো ফুলকপির তরকারিটা হচ্ছে। একটু কষুক, তেল ছাড়ুক, তারপরে আবার যায় 10 মিনিট পর গিয়ে তারপরে ওটাকে জল দিয়ে ফুটতে দিয়ে নামিয়ে দেবো, তারপরে মাছটা বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে এই কিছু কিছু কাজ থাকে, সবগুলো গুছিয়ে নিয়েছি সকাল থেকে উঠে আজকে তাড়াতাড়ি করে। কারণ হচ্ছে অনেক সকাল উঠেছি তো, কাজ করতে উঠলে কাজ করতে ভালো লাগে, কিন্তু ওই করতে করতে থমকে গেলে আর তখন ইচ্ছা করে না, বুঝতে পেরেছো? ওই জন্যে, আর পাটা সাথ দেয় না তো, ওই জন্য আরও পেরে উঠি না। পাটা এখানটাতে, এই পাটা আবার একটু খ্রিস্টান লাগছে, হয়তো ভালো লাগছে না। ওই হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, হাঁটতে গেলে কষ্ট না হলে আমার কোনো কাজে কোনো আপত্তি নেই, আমি সমস্ত কাজ করতে পারি। আমি যে শরীর ভারী বলে যে কাজ করতে পারি না এরকম কোনো কথা নেই। আর আমাকে কোনো কাজে কেউ মানে পারি না এটা বলতে পারবে না, খারাতে পারবে না। যাই হোক, আজকে মনটা খুব খারাপ, আর ভালো লাগছে না এখন। আবার একটু পরে আসছি তোমাদের সঙ্গে। ওয়েদারটাও আজকে খুব গরম লাগছে, রান্নাঘরে যেতে পারছি না, খুব বেশ গরম লাগছে। আজকে ভেবেছিলাম একটুখানি পার্লারে যাব, এখন হয়ে উঠবে কি না কাজ করে দেখি কি হয়। যদি হয় তাহলে চলে যাব, যদি না হয় তাহলে পরে যাবো আবার। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে এই বসলাম এসে, তখন এখন বাজে মোটামুটি 1:20। সব কিছু হয়ে গেছে আমার, নিট অ্যান্ড ক্লিন একদম সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, শুধু ফুলকপিটা শেয়ার করেছি। মাছটা রান্না করেছি তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মাছটা। ঠিক আছে, পরে যখন দাদা আসুক খেতে বসবে তখন একেবারে শেয়ার করে নেবো তোমাদের সঙ্গে। আর এই মুহূর্তে এখন বসে আছি, কোনো কাজ নেই, একেবারেই কোনো কাজ নেই। একটুখানি হিসাবপত্রগুলো একটুখানি আরেকবার মিলিয়ে নেবো, নিয়ে সমস্ত কাগজপত্রগুলো একটা ব্যাগের মধ্যে করে রেখে দেবো, কারণ সম্পাকে দিতে হবে আবার, ওর কাছে ঠিকঠাক থাকবে। আমার কাছে থাকলে কোনো সময় হারিয়ে গেলে দিতে পারে, তাই জন্যে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। দাদাকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার করবো কি, দাদা একটু রেস্ট নিচ্ছে, ওই জন্য ভাবলাম যে তার ফাঁকে দোকানে খাবারটা একটুখানি গুছিয়ে রাখি। দোকানে খাবারটা গুছিয়ে রাখলে হয় কি, সঙ্গে সঙ্গে যখন যাবে তখনই বলে কি হয়েছে করবে, তাড়াতাড়ি করে দিলাম ওর থেকে, যাতে কিছু জিজ্ঞেস না করতে হয় আমাকে। ওখানে রেখে দেবো সামনে, একবারে ব্যাগে পুরবে, নিয়ে চলে যাবে, ব্যাস হয়ে গেল, আমার কাজ শেষ। এবার দুপুরবেলা একটুখানি কাজকর্মগুলো করে নিয়ে তারপরে তো জানলা ফানলাগুলো দিতে হবে তো, কারণ তা নাহলে আবার জানেন তো বিড়ালের উপদ্রব হচ্ছে। বিড়ালের উপদ্রব এত হয় যে কী বলবো, বিড়াল, ওই জন্যে আমাকে জানলাগুলো দিয়ে শুতে হয়। তারপর জানলাগুলো দিলে তো ঘরটা গুমোট হয়ে যায়, একে তো মাঝের ঘর বুঝতেই পারছেন। তা সব কিছু সেরে তারপরে তো করবো, তা ওই জন্যে ভাবলাম যে এই কাজটা করে নিই, তারপরে গিয়ে দেখা যাবে যদি অন্য কাজ ইচ্ছা করে করবো, নইলে একটুখানি রেস্ট নিয়ে নেবো, নিয়ে তারপরে অন্য কাজগুলো হাত দেবো। তা যেরকম ভাবা সেরকম কাজ। প্রথমে ওর ভাতটা গুছিয়ে দিয়ে দিলাম ওকে। ও আবার কী জানেন তো, দোকানের ছেলেগুলো নিরামিষ দিয়ে খেতে বেশি পছন্দ করে, খুব একটা আমিষ পছন্দ করে না। হ্যাঁ, একটা ভালোই হয়েছে, ওরাও নিরামিষ খায়, সঞ্জুও নিরামিষ খেতে পছন্দ করে, ওই জন্য নিরামিষটাই বাড়িতে হয়। শুধু মেয়ের জন্য একদিন বায়না করলে তখন ওই একটুখানি মাছটা আনতে হয়। আর যাই হোক, সব কিছু করে এলাম, রান্নাঘর পরিষ্কারও করে এসেছি, করে এসে তারপরে করলাম কি, বিস্কুটের কৌটোটা ঢেলে নিলাম, কারণ হচ্ছে বিস্কুটের কৌটোটা ঢেলে না নিলে এইভাবেই পড়ে থাকবে। আর এই কৌটোটাতে আমার বিস্কুটটা ঢেলে নেবো, আর সঞ্জু বিস্কুট রয়েছে কী বলে সুগার ফ্রি, ওটাকে শেষ করুক, তারপরে আবার নিয়ে আসবো। তার সঙ্গে সঙ্গে যে খাবারটা গুছিয়ে এখানে রেখে দিয়েছি। আর বললাম না আপনাদের কালকে যে একটা দিন এমন যায় যেখানে দাঁড়িয়ে মানে সবার কথা মনে না পড়লেও মাকে খুব মনে পড়ে। আর
কথাতেই আছে যে সব কাজের মধ্যেই মাকে মনে পড়ে। কালকে কী একটা কাজ করছিলাম, করতে করতে মার কথা মনে পড়লো, যে স্কুলে কড়াই তেল দিয়ে দিলাম, একটু বেগুনগুলো ভাজবো। এবার রাত্রিবেলা শুধুমাত্র ফুলকপি তরকারি আছে, একটুখানি করে দিই, তাহলে গরম গরম ভাল লাগবে খেতে। একটু আলু ভাজবো, আলু বলতে শুধু আলু পেঁয়াজ ভাজবো, শুধু আলু না, আলু পেঁয়াজ ভাজাটা আমার রুটির সাথে ভীষণ ভালো লাগে। আগে বেগুনটা ভেজে নিই, তারপরে আলু পেঁয়াজটা ভাজবো। খুন্তি কোথায় গেল আবার? তেল গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দিলাম, বেগুনটা ভাজা হয়ে গেল। তারপরে এবার আলু ভাজতে বসিয়ে দেবো। পেঁয়াজ আলু ভাজা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তা যাই হোক, কালকে একটু বাড়িয়ে দিয়েছিলাম বলে একটুখানি পুরোপুরি গেছিলো দিয়ে, তাই তারপরে এখানে অনেকটা রাত হয়ে গেছে, তো তাহলেও 10টা বেজে গেছে প্রায়, খেতে দেবো আবার দাদাকে। যাই হোক, এখানেই শেষ করছি আমার ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা এখনও শেয়ার করেননি তারা অবশ্যই আমাকে ছেড়ে যাওয়ার আগে একটা শেয়ার করে দিয়ে যাবেন। আর হচ্ছে কমেন্টস তো দেবেনই, কারণ কমেন্টস পড়তে ভালোই লাগে। কমেন্টসের উত্তর আমি যেহেতু দেরি করে দিই, ঠিক আছে, সেটা কোনো কথা না, কিন্তু কমেন্টস দেবেন আপনারা। তা যাই হোক, শুভরাত্রি, গুড নাইট, আবার কালকে দেখা হবে নতুন ব্লগে।